আসরের দ্বিতীয় পর্ব, সূরা আসরের দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে ছিল সূরা আসরের প্রথম পর্ব। আমি আলোচনা করছিলাম আল্লাহর জমিনে কারা ক্ষতিগ্রস্ত, কারা কি ক্ষতিগ্রস্ত। হুসুর শব্দের অর্থ হলো কি ক্ষতিগ্রস্ত, এবং কসম নিয়ে কিছু কথা বলছিলাম। আর এই সপ্তাহে এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা কিভাবে বাঁচবো, আল্লাহ পাক আমাকে এই ক্ষতি থেকে কিভাবে বাঁচাবে। এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। এই বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে যে তোমরা এই ক্ষতি থেকে বাঁচার জন্য এই সূরার ভিতরে আল্লাহ পাক চারটা মূলনীতি দিয়েছে। কয়টা মূলনীতি? চারটা মূলনীতি। ওই চারটা মূলনীতির একটা হলো ঈমান। একটা নাম কি বলেন? এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে যারা বাঁচবে তারা যারা, কারা তারা? যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। ক্ষতি থেকে বাঁচার এক নম্বর শর্ত হলো কি? ঈমান। দুই নম্বর হলো ওয়ামিলুস সলিহাত, যারা আমল সলেহ করবে, নেক কাজ করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, ভালো কাজ করবে। এই বিষয়ের উপরে অনেক বড় আলোচনা আছে। তিন নম্বর হলো কি? ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলবে, হকের পথে চলবে, হকের কাজ করবে। হক মানে কি? সত্য। যারা সত্য কথা বলবে, হক কি এটা পূর্ণাঙ্গভাবে যদি সে হক আদায় করে, তাহলে কি সে ক্ষতি থেকে বেঁচে গেল। এটা তিন নম্বর। আর চার নম্বর হলো সবর, অথবা সবিস সবর, যারা সর্ব অবস্থায় ধৈর্য অবলম্বন করবে, তারাই কি সফল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ভূমিতে বলছি, সেই তো ক্ষতিগ্রস্ত যারা বিপর্যয় মকবুল, কারণ সবাই ডেভেলপ করতেছে, দুনিয়াওয়ালারা ডেভেলপ করতেছে, আখেরাত আল্লাহরা কিন্তু ডেভেলপ করতেছে না। দেখেন চাইনিজরা, খেয়াল করেন, কিন্তু চাইনিজরা কিন্তু তারা ঠিকই ডেভেলপমেন্ট করতেছে না। 50 তলা, আমরা তো চোখে দেখতেছি, মালয়েশিয়াতে দেখতেছেন না, সারা পৃথিবীতে করতেছে না। 50 তলা, 60 তলা, 70 তলা, 100 তলা, 120 তলা, 150 তলা বিল্ডিং হচ্ছে না। এরা বেশিরভাগ কি? ইহুদি নাসারা। এরা কি? বেশিরভাগ ইহুদি নাসারা, খ্রিস্টান, বুদ্ধিস্ট। খেয়াল করেন, দুনিয়াতে সেই তো ক্ষতিগ্রস্ত, বিপর্যয়। কারা? সবাই ডেভেলপমেন্ট করছে, খেয়াল করেন, তারা নিজেরা উন্নত করতেছে, অথচ আমরা মুসলমানরা ডেভেলপ করতে পারছি না। তো ভাইরা, এই কেমন কথা? তাহলে এই আখেরাত আমাদের কি হবে? আমরা যারা আখেরাতমুখী হব, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই কারণে তো 200 কোটি মুসলমান আজকে সারা বিশ্বে কি খাইতেছে বলেন? মার খাইতেছে। কি খাইতেছে? কথা বলবেন, কি খাইতেছে? মার খাইতেছে। কারণ আপনারা, আমরা কেবল অমুকের দোষ, তমুকের দোষ, কথায় কথায় সৌদি আরবের দোষ, পাকিস্তানের দোষ, দুবাইয়ের দোষ, মালয়েশিয়ার দোষ, ইন্দোনেশিয়ার দোষ, আমার বউর দোষ, ঘরের দোষ, বাইরের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, মসজিদের ইমামের দোষ, হুজুরের দোষ, মানে 24টা ঘন্টা খালি আমরা মানুষের দোষ খুঁজে বেড়াই। কথা ঠিক না ব্যাটিক বলেন? তো ঠিক। প্রিয় ভাইরা, আপনার দোষটা যে আছে, এটাকে আপনি কখনো ভাবছেন? কথা বলেন। আপনার যে দোষ করেন, প্রতি মুহূর্তে মুহূর্তে যে আপনি অপরাধ করতেছেন, আরে ভাই, নিজের সরকারকে তেল দিয়ে এলেন না। কথা বুঝেন নাই মনে হয়? নিজের সরকার কি আগে তেলটা দিয়ে এলেন না, পরে আপনি আরো কোনো দোষ খুঁজবেন। কিও আপনার ঘরে তো ঠিক নাই, আপনি নিজে তো ঠিক না, আপনার পরিবারে তো ঠিক না, আপনার স্ত্রী ঠিক না, আপনার যে সারা পৃথিবীর হুজুর, পুরো থানা, ধরেন আপনি গ্রামের মানুষ, গ্রাম থেকে আপনি ইউনিয়ন, ইউনিয়ন থেকে আপনি থানা, থানা থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে পুরো ঢাকা সিটি, 64 ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, পৃথিবীর সব মানুষের আপনি দোষ খুঁজে বেড়ান। আরে ভাই, এত দোষ যখন আপনি খুঁজেন, আপনি নিজের দোষটা খুঁজেন না কেন? আপনি নিজের ঘরটা আপনি সামলাতে পারতেছেন না কেন? কথাটা বুঝেন। আপনার স্ত্রীকে আপনি সামলাতে পারছেন না কেন? আপনার সন্তানদেরকে আপনি কেন সামলাতে পারছেন না? আপনার পরিবারকে কেন আপনি সামলাতে পারছেন না? আপনি নিজেকে কেন আপনি শুধরাইতে পারছেন না? কত সপ্তাহ বলছিলাম, কত সপ্তাহ বলছিলাম, আপনার মনে আছে কিনা জানি না। কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নিজের আত্মাকে শুধরাইতে পারছে, সেই তো সফল। সুবহানাল্লাহ। যে তার নিজের আত্মাকে শুধরাইতে পারছে, যে গুনাহকে ছেড়ে দিতে পারছে, যে দুনিয়া করে তার জীবনকে শেষ করে দেয় নাই, যে আখিরাতের চিন্তা সবসময় করছে, ওই লোক সফল। কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো সফল হয়ে গেছে যারা দুনিয়া থাকার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট অর্জন করছে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, আমরা খালি মানুষের দোষ টোকাই, কিন্তু আমাদের আপনি নিজের জন্য কি করছেন, মুসলমানের জন্য কি করছেন, উম্মতের জন্য কি করছেন, মুসলিম উম্মার জন্য কি করছেন, নামাজের জন্য কি করছেন, ইসলামের জন্য কি করছেন, কোরআনের জন্য কি করছেন, আপনার আপন ভাই বোনের জন্য কি করছেন, সন্তানের জন্য কি করছেন, বাবা মার জন্য কি করছেন, আপনার পরিবারের জন্য কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলি সেটার জন্য কি করছেন, এই কোরআনের জন্য কি করছেন, কোরআন আপনি কতটুকু মানেন, কোরআন আপনি কতটুকু পড়েন, আল্লাহর একমাত্র গ্রন্থ কিতাব, এই কোরআন সম্পর্কে আপনি কতটুকু আইডিয়া আছে, এই কোরআন সম্পর্কে আপনি কতটুকু জানেন, এই কোরআন আপনি কতটুকু মানেন, প্রতিদিন কয়বার আপনি কোরআন পড়েন, প্রতিদিন কয়বার আপনি আল্লাহ জিকির করেন, প্রতিদিন কয়বার আপনি আল্লাহকে সেজদা দেন, প্রতিদিন কয়বার আপনি তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন কতবার আপনি 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 প্রতিদিন কতবার আপনি আল্লাহ জিকির করেন, আল্লাহ তাসবিহ পড়েন, আল্লাহ তাহলিল পড়েন, পড়েন নাকি? কিন্তু দুনিয়ার সমস্ত কাজ আপনাকে দিয়ে হয়, কি হয় বলেন? দুনিয়ার সমস্ত কাজ আপনাকে দিয়ে হয়। মূল কাজ যেটা, কেন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আমাদের কাজ কি? আমরা মালয়েশিয়াতে আসছি কর্ম করার জন্য, তাহলে আল্লাহ তো আপনাকে একটা পাঠিয়েছে একটা কাজের জন্য, না কি বলেন? কাজের জন্য পাঠিয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য যত যা কিছু করতেছে দেখেন, ইহুদিরা গোটা পৃথিবী আজকে তাদের নিয়ন্ত্রণ করতেছে। তার কারণটা হলো কি? চাইনিজরা গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে। তার কারণটা কি জানে? তাদের মধ্যে একতা বোধ আছে। তাদের মধ্যে কি আছে বলেন? একতা বোধ আছে। ইহুদিরা দেখেন, তারা পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, তাদের নিজের সব ইহুদি ছাড়া কোনো দোকান থেকে কিন্তু তারা বাজার করে না। দেখেন কথাটা বুঝছেন? কিন্তু যারা চাইনিজ, আমি একটা চাইনিজ দেখছি, সে চাইনিজ দোকান ছাড়া কিন্তু সে কখনো খায় না, চাইনিজ দোকান ছাড়া সে কখনো সদাই কিনে না। তাদের মধ্যে এত কোঅপারেটিভ কেন? তাদের মধ্যে এত উলিয়া কেন? তাদের মধ্যে এত মিল কেন? কারণ তাদের মধ্যে হিংসা নাই। যত হিংসা, যত বদমাইশি, যত খারাপি সব মুসলমানের ভিতরে। এই জন্য এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। সমস্ত প্ল্যান প্রোগ্রাম আপনি করেন, সব আপনার ঠিক আছে, কিন্তু আপনি তো নিজেই তো ঠিক না। যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আত্মাকে শুধরাতে না পারবেন, আর যতক্ষণ আপনি গুনাহ না ছেড়ে দিতে পারবেন, আর গুনাহ থেকে যতক্ষণ আপনি নিমজ্জিত থাকবেন, কোনো দিন আপনি দুনিয়াতে সফল কাম হতে পারবেন না, আখিরাতে আপনি সফল হতে পারবেন না। কথা ঠিক না ঠিক বলেন? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে একত্ববোধ হয়ে সুন্দরভাবে সহিভাবে আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী, কোরআনের বিধিবিধান অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মুসলিম উম্মাহকে একত্রিত কাজ করার তৌফিক দান করে। বলো আমিন। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। নবী হে, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, যে কিতাব আল্লাহর তরফ থেকে আপনার নাজিল করা হয়েছে, এই কিতাব আপনি তেলাওয়াত করেন, এবং আপনার উম্মতদেরকে এই কিতাব তেলাওয়াত করতে বলেন। সুবহানাল্লাহ। এই কিতাব অনুযায়ী, এই কোরআন অনুযায়ী তাদেরকে বলেন জীবন পরিচালনা করার জন্য, তাদের পারিবারিক জীবন, সংসারিক জীবন, স্ত্রী জীবন, ঘরের জীবন, প্রবাসের জীবন, বাইরের জীবন, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সমস্ত কিছু, কোড অফ দ্য লাইফ, দিস ইজ দ্য কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সব কিছু দিয়ে দিছে। এটা আপনি করেন, এবং আপনি কি করেন? ওয়াকিমিস সালাহ, আপনি নিজে নামাজ পড়েন, এবং আপনার উম্মত যারা আছে সবাইকে বলেন আমার সিজদা পরিণত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি হলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল, অন্যায়, অপরাধ, মিথ্যা, বাটপারি, সাতবারি, মানুষের ক্ষতি করা, একজনের মাথার বাড়ি দেওয়া, যত কিছু আপনার ভিতরে আছে, এই নামাজ আস্তে আস্তে সমস্ত অন্যায় অপরাধ আপনাকে থেকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া যিকরুল্লাহি আকবার। সবসময় আল্লাহ জিকির সর্বাপেক্ষা উত্তম। সবসময় খালি জিকিরে ফিকিরে থাকেন। সুবহানাল্লাহ করবেন না? বান্দা, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তুমি যা কিছু করো বান্দা, আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে হয়ে গেল না? রাজি খুশি করার জন্য করি বলেন। আমি চাই আপনারাও জাহান্নাম থেকে বাঁচান, আমাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই দেখুন। আমিন। বাবারা আমার, জানেন না কবর কি জিনিস? জানেন না হাসর কি জিনিস? জানেন না বিচার কি জিনিস? জানেন না আপনি আল্লাহর জমিন ছেড়ে চলে যাবেন, কোথায় যাবেন, কেমনে থাকবেন, এই কথা আপনাদের মাথার মধ্যে আসে না? ওয়াল্লাহি
আল্লাহর কসম খেয়ে বলছি, একটা চিন্তা শক্তি যদি বারবার আপনার মাথার ভিতরের মধ্যে আসতো, এই জমিন ছেড়ে আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার আহলিয়াত বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী অনেকে জমিন ছেড়ে চলে গেছে, কোথায় গেছে, কেমন আছে, আমাদের মতো করে তো ছিল, আমাদের মতো ঘর করছে, সংসার করছে, বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ইনকাম করছে, সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, সব কিছু করছে। আজকে তারা কোথায়? ওয়াল্লাহি ওই যে কবর, একটু চিন্তা করেন, ওখানে শুয়ে আছে আপনার বাবা, ওখানে শুয়ে আছে আপনার মা, ওখানে শুয়ে আছে আপনার আহলিয়াত। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, শুধু সময়ের ব্যবধান, ওখানেও আমি আপনি চলে যাব। আল্লাহু আকবার। শুধু তাই না প্রিয় ভাইরা, এই কথা যদি আপনার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাইতো, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, সারাক্ষণ আপনি না খাইতেন না, নাওয়া দরকার ছিল না, খাওয়া দরকার ছিল না, পরিবার দরকার ছিল না, স্ত্রী দরকার ছিল না, সারাক্ষণ আপনি আল্লাহ সিজদার মধ্যে পড়ে খালি কান্না করতেন। সুবহানাল্লাহ। এটাই নিয়ম, দিস ইজ রুল অফ রেগুলেশন, এটাই হবে, এটাই ঘটবে, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটাই চিরন্তন সত্য। প্রত্যেকের জীবনে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই বিষয়ে আমি সূরা আরিয়ার মধ্যে অনেক বড় আলোচনা করছি। প্রিয় ভাইরা, সময়ের অভাবে আমি সেদিকে যাচ্ছি না। আজকে আমাদের সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে 4টি মানুষ ক্ষতিগ্রস্ত থেকে, প্রথমে কি পড়েন আমার সাথে, একটু যে কথা বলতেছি পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে পড়েন, ওয়াল আসরি, পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ পাক কি কথা বলতেছে? প্রথমে আল্লাহ বলছে ওয়াল আসরি, সংক্ষেপে বলি এটা কি? সময়ের কসম। কত সাতটা বলছিলাম? কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। আল্লাহ পাক মানুষের সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। আল্লাহ পাক বলতেছেন খালি একটা, ওয়াল আসরি, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই, অবশ্যই, লাফি মানে অবশ্যই, ইন্নাল ইনসানা, সমস্ত মানব মণ্ডলী, সমস্ত মানব জাতি, সমস্ত মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে মানে সমস্ত কথাটা মানে বুঝতে পারেন, সমস্ত মানব মণ্ডলী, সমস্ত মানব গোষ্ঠী, সমস্ত মানব সম্প্রদায়, আল্লাহ কোরআনের কথা, এই কোরআনের কথা কিসের মধ্যে আছে বলেন? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন, এখন এই ক্ষতি থেকে গত সপ্তাহে আপনাদেরকে আমি অনেকবার বলছি যে এই কারা আল্লাহর জমিনে ক্ষতিগ্রস্ত, পূর্বে কারা ক্ষতিগ্রস্ত ছিল, গত রাতে আলোচনা করছিলাম না বলেন? করছি। প্রিয় ভাইরা, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে 4টি মূলনীতি দিয়ে দিয়েছে। কটা? 4টা কনসেপ্ট, 4টা মূলনীতি দিয়ে দিয়েছে। বান্দা, এই 4টা যদি তুমি মানো, সঠিকভাবে পালন করো, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর জমিন থেকে তুমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জমিন থেকে যাবা। সুবহানাল্লাহ। বন্ধু, 4টা মূলনীতি মেনে নাও। 1 নম্বর, সেটা হলো কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। যারা কি? ঈমান আনছে। তাহলে এখন ঈমানটা কি বুঝতে হবে না আমাদের? বলেন, ঈমানটা কি বুঝতে হবে না? প্রথম হাদিস থেকে শুরু করে প্রখ্যাত সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হইল ঈমানের অর্ধেক অংশ। খেয়াল করবেন, পবিত্রতা হইল ঈমানের অর্ধেক অংশ। আর আলহামদুলিল্লাহ হইল মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মধ্যবর্তী স্থানকে, পাকা স্থানকে পরিপূর্ণ ইবাদত দিয়ে, পরিপূর্ণ সওয়াব দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আর নামাজ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, কিন্তু সদকা হচ্ছে দলিল। সদকা কি? দলিল। ধৈর্য হচ্ছে জ্যোতিময়। ধৈর্য কি? জ্যোতিময়। আর আল কোরআন হচ্ছে তোমাদের পক্ষে, এই কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের কথা, তোমাদের পক্ষে অথবা তোমাদের বিপক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। কত বড় কথা! কথাটা বলছে কে? বলেন নবী রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস্তুত সকল মানুষ, প্রত্যেক মানুষ প্রতিদিন নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে। খেয়াল করবেন, প্রত্যেক কথাটা খুব খেয়াল করবেন। প্রত্যেক মানুষ প্রতিদিন তার আমলের বিনিময়ে নিজেকে কি করে? বিক্রি করে। অথবা তার আমল দ্বারা সে নিজেকে আল্লাহর আযাব থেকে মুক্ত করে, অথবা সে তার নিজেকে ধ্বংস সাধন করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত বড় কথা প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা কি বলতে চাচ্ছে। আমরা একটু হাদিসের ব্যাখ্যাটা একটু বুঝি। এক নম্বর বলছে কি? পবিত্রতা ইমানের অর্ধেক। কি বলছে? পবিত্রতা। এখানে পবিত্রতা বলতে কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা, যেমন ওযু করা, গোসল করা, কাপড় পরিষ্কার পরিধান করা, অথবা নিজেকে ঘরবাড়ি পরিষ্কার রাখা, খালি এটাকে বোঝানো হয়নি কিন্তু। কথাটা বুঝবেন কিন্তু। তাহলে কি বরং পবিত্রতা সেটাই, তাহলে সেটা কি আপনার অন্তরকে পবিত্রতা করা, সুবহানাল্লাহ, এবং শিরক থেকে, হিংসা থেকে, অহংকার থেকে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পারছেন না? শিরক থেকে কোনো অবস্থাতে শিরক করা যাবে না, কোনো অবস্থাতে হিংসা বিদ্বেষ করা যাবে না, প্রটনেস করা যাবে না, কোনো অবস্থাতে গুনাহ করা যাবে না। এই কাজগুলো যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি ইমানের একটা অংশ কি আপনার ভিতরে চলে আসলে। দুই নম্বর, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা, আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহর প্রশংসা করা, কৃতজ্ঞতা পোষণ করা। কিয়ামতের দিন মানুষের আমলগুলো পাল্লা ওজন করা হবে। এই একটি শব্দ মূল্যবান যে কত নেকির পাল্লা, আপনার নেকির পাল্লা আল্লাহ পাক ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বর, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ জমিনের মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। কি দিয়ে পূর্ণ করবে? নেক এবং সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি তো পবিত্রতা ঘোষণা করতেছেন, আর আলহামদুলিল্লাহ মানে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন। এই দুই বাক্য এত মহান যে আল্লাহ আসমানের নিচে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দিল থেকে মন থেকে যদি পড়েন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে তোমরা কি জানো নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্ব কি? আমরা তো সাধারণ মানুষ, আমরা বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি নবীরাও জানতো, আল্লাহর কসম খেয়ে বলছি, কলিজা ফাটিয়ে মরে যেত। আল্লাহু আকবার, কলিজা ফাটিয়ে মরে যেত। প্রিয় ভাইরা, 4 নম্বর হলো নামাজ। নামাজ মানে কি বলেন তো? আলো। নামাজ মানে কি? নূর। নামাজ মানুষের অন্তরে ইমানের আলো জ্বালায়। কি জ্বালায়? ইমানের আলো জ্বালায়, হেদায়েত দেয়। অশ্লীল, ওই যে একটু বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল, অন্যায়, খারাপ কাজ থেকে মানুষকে কি রাখে? বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছে। আল্লাহর কোরআন আল্লাহ পাক যে কথা বলছে, আল্লাহ নবী সেই কথাই বলছে যে নামাজ মানুষের অন্তরে কি জ্বালায়? আলো জ্বালায়, দিলকে প্রজ্বলিত করে, হেদায়েত দেয়, অশ্লীল, অন্যায়, গুনাহ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। একজন নামাজে মানুষ জিনা করতে পারে না, একজন নামাজে মানুষ খারাপ কাজ করতে পারে না, একটা নামাজে মানুষ সুদ খাইতে পারে না, একটা নামাজে মানুষ সুদ দিতে পারে না, একটা নামাজে মানুষ জিনা করতে পারে না, একটা নামাজে মানুষ মিথ্যা কথা বলতে পারে না, একটা নামাজে মানুষ মুনাফিকি করতে পারে না। 5 নম্বর, সদকা। সদকা মানে কি বুঝো? চ্যারিটি যেটাকে বলা হয়। প্রিয় ভাইরা, সদকা ইমানের একটা দৃঢ় প্রমাণ। এটি নিঃস্বার্থ দান, যেখানে যে মানুষ তাকে দান করবে, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে যদি 10 টাকা দেয়, কয়েক লক্ষ টাকা দিয়ে আল্লাহ পাক তার রিজিকে বারাকা দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, ধৈর্য। ধৈর্যটা কি? এই তাফসীরের মধ্যে আসবে। ধৈর্যের একটা কথা আপনাদেরকে বলি। বলেন ধৈর্য মানে কি? সাবর মানে কি? ধৈর্য। ধৈর্য মানে কি? আপনার একটা থাপ্পড় দিয়েছে, আপনার চুপ করে বসে থাকলেন, এটা কি ধৈর্য হলো? না। ধৈর্য মানে কি? আমার কাছ থেকে আজকে শিখে নেন। ধৈর্যটা হলো যখন জীবনে যে পরিস্থিতি আসবে, খেয়াল করেন, খুব মূল্যবান কথা, আমাদেরকে প্লিজ এভরিবডি লুক অ্যাট মি, আপনাকে আমাকে ফলো করেন। যখন জীবনে যে হালাত আসবে, যখন জীবনে যে পরিস্থিতি আসবে, ওই পরিস্থিতিতে ধৈর্য সহকারে সবর সহকারে অবলম্বন করার নামটা হলো ধৈর্য। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়ছেন, ঘরে বসে বসে সুবহানাল্লাহ আল্লাহ আমাকে বাঁচান, আর আপনি পুরো বাড়ি বাগে ঘিরে ফেলছেন, আপনি এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বাঁচান। আল্লাহ বাঁচাইবো? আল্লাহ আপনার আকল দিছে না, জ্ঞান দিছে না? এখন আপনাকে পরিকল্পনা করতে হবে, ধৈর্য ধারণ করে ওই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। কি কথাটা বুঝতে পারেন? মনে হয় যে কোনো জীবনে যখন যে পরিস্থিতি আসবে, ওই পরিস্থিতি সঠিকভাবে, সঠিক সময়, সঠিকভাবে, সঠিক সময়, সহিভাবে মোকাবেলা করার নামটাই কি বলেন?
ওর নামটা কি? ধৈর্য। প্রিয় ভাইরা, 7 নম্বর, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তুমি যদি কোরআনের নির্দেশ মানো, কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তুমি যদি এই কোরআন না মানো, এই কোরআন যদি না পড়ো, এই কোরআন যদি না বোঝো, এই কোরআন যদি নিজেও না পড়ো, পরিবারকে যদি না পড়াও, কোরআনের মধ্যে এই কোরআন কাল কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। এই কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। প্রিয় ভাইরা, প্রতিদিন মানুষ সকালে বের হয়, কেউ নিজের আত্মাকে মুক্ত করতে, কেউ নিজেকে ধ্বংস করতে। কথা বুঝতে পারছেন না মনে হয়? প্রতিদিন সকালবেলা বের হয় মানুষ, কেউ নিজের আত্মাকে কি ধ্বংস করতে, আবার কেউ নিজের আত্মাকে মুক্ত করতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রতিদিন মানুষ জীবন বিক্রি করে, নেকি করলে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে, নেকি করে কেউ বেরিয়ে যায় আল্লাহর কাজে, দিনের কাজে, তাবলীগের কাজে, নামাজের কাজে, মসজিদে নামাজ পড়ার জন্য, জিহাদ করার জন্য। তো সকালবেলা যখন রিজিকে সন্ধান করার জন্য, কর্ম করার জন্য, হালাল পন্থা ইনকাম করার জন্য, এই এবং ঠিক সঠিক সময় সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এই যে কাজগুলি করতেছে, আল্লাহ রাসূল বলতেছে সে তার নিজের জীবনকে নেক দিয়ে পরিপূর্ণ করতেছে। সুবহানাল্লাহ। সে নিজেকে জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব গজব থেকে সে নিজেকে বাঁচাই দিতেছে। সুবহানাল্লাহ। আর পাপ করলে অনেকে ঘর থেকে বেরিয়ে যায়, মানুষের মাথার বাড়ি দেবে, প্রাউডনেস করে। মজলুম যারা আছে, আপনার এলাকার নেতা, এলাকার মধ্যে মজলুম যারা, অসহায় যারা, এতিম যারা, দুঃখী যারা, অসহায় পরিবার যারা, তাদের উপরে কি করেন? আপনি কি করেন? অত্যাচার করেন, নির্যাতন করেন, জুলুম করেন। আপনি কি করতেছেন? আপনি জাহান্নাম কামাই করতেছেন। কার কথা? প্রিয় ভাইরা, এই হাদিসের মূল ব্যাখ্যা কটা? এই 8টা কথায়। প্রিয় ভাইরা, সর্বশেষ হাদিস বলছে, রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। কে জিজ্ঞেস করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস? তিনি বললেন, ঈমান। ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, ঈমান হলো আল্লাহকে, তার ফেরেশতাদেরকে, তার কিতাবসমূহকে, তার রাসূলকে, পরকালকে, তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করার নামটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 8 নম্বর হাদিস আছে। তাহলে ঈমানটা কি আমরা বুঝতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। প্রিয় ভাইরা, এখন আমরা চলে যাই কোরআনের আলোচনার মধ্যে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মূল আলোচনা চলে আসছে। ঈমান কি বলছিলাম? ঈমান। ঈমানের মূল কনসেপ্ট হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়, অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা। কি করা? অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা। প্রিয় ভাইরা, মৌখিকভাবে স্বীকারোক্তি করা, কথা বুঝবেন কিন্তু, মৌখিকভাবে কি করা? স্বীকারোক্তি করা, এবং সে অনুযায়ী কাজ করার নামটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারেন না, আবারও বলছি, ঈমানের মূল কনসেপ্ট হলো গায়েবের প্রতি। গায়েবটা কি? যেটা দেখা যায় না, যেটা অদৃশ্য। কথা বলছেন, আল্লাহকে দেখা যায়? কবর আযাব দেখা যায়? জাহান্নাম দেখা যায়? জান্নাত দেখছেন? কিয়ামত দেখছেন? কিন্তু আল্লাহ কোরআনে যেতে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটার প্রতি অন্তরঙ্গ স্থল থেকে বিশ্বাস করার নামটাই হলো ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। আর এটাই মানে কি? গায়েব, দৃশ্য, অদৃশ্য। কথা বুঝতে পারছেন না? আর দ্বিতীয় হলো অন্তরে বিশ্বাস করা। এই কথাগুলিকে আপনি কি মুখে বললে হবে না, মুখেও বলবেন, আমার অন্তর। আমার কথা খেয়াল করেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো, আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করুন, কিন্তু ঈমান কি আমি কিন্তু জিজ্ঞেস করুন। আমি আবারও বলছি, আপনি খালি মুখেও বলবেন এবং অন্তরে কি কথা বলেন? অন্তরে কি বিশ্বাস করবেন এবং মৌখিকভাবে স্বীকারোক্তি করবেন। সুবহানাল্লাহ। এবং সেই অনুযায়ী কাজ করা এবং সেই অনুযায়ী আমল করার নামটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। আর গায়েব হলো কি? গায়েবের অর্থ হলো আল্লাহ কি অদৃশ্য নাকি? বলেন, আল্লাহ অদৃশ্য দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। অদৃশ্য জিনিসের প্রতি আল্লাহর উপর, আল্লাহর ফেরেশতা, একটু আগে হাদিসটা বলছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর। এটা আমি সামনে আলোচনার মধ্যে বলতেছি। আল্লাহর উপর, কবরের উপর, কবর আযাবের উপর বিশ্বাস করতে হবে, মৃত্যুর উপর, মৃত্যুর দিবসের উপর, পরকালের উপর, এবং আমাকে যে পুনঃ উত্থান করা হবে এই বিষয়ের উপরে আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অদৃশ্য জিনিসের উপর, আল্লাহর উপর
ফেরেশতাদের উপর, কবরের উপর, কবর আযাবের উপর, মৃত্যুর উপর, মৃত্যুর পর যে আপনাকে পুনরুত্থান করা হবে সেই জিনিসের উপর, পুলসিরাতের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর, এবং আপনাকে মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে হাজির হওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। এই জিনিসের প্রতি পরিপূর্ণভাবে অন্তর থেকে, দিল থেকে, মন থেকে একানিষ্ঠভাবে, একাগ্রভাবে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। প্রিয় ভাইরা, সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। তোমরা কি জানো নাকি আল্লাহ বলে ঈমানটা কি? যারা অদৃশ্য জিনিস সমূহের উপরে ঈমান রাখে এবং নামাজ কায়েম করে, এবং আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহান। কত বড় কথা! কার কথা? আল্লাহর কথা। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা কি জানো নাকি ঈমান কি? আল্লাহ পাক বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। কি আল্লাহ বলতেছেন, আমানার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ঈমান আনছে। কিসে ঈমান আনছে? বিমা উনজিলা, যা তার প্রতিপালকের পক্ষ থেকে তার উপরে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাসূল ঈমান আনছে কিসের প্রতি? যা তার উপরে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার প্রতি তিনি কি আনছেন? ঈমান আনছেন। এবং তার সাথে সাথে ওয়াল মুমিনুন, যারা মুমিন। যারা কি? কথা বুঝেন না? যারা কি? যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করছে, রাসূলকে বিশ্বাস করছে, সাহাবাদেরকে বিশ্বাস করছে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করছে, রাসূল হাদিসকে যারা বিশ্বাস করছে, দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের যা কিছু আছে, দৃশ্য অদৃশ্য, যা দেখা যায়, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যা কিছু দেখা যায়, যা দেখা যায় না, আল্লাহর জান্নাত, জাহান্নাম, এবং আমাকে পরকালের প্রতি যে বিশ্বাস স্থাপন করছে অন্তরঙ্গস্থল থেকে, তাকেই বলে কি? মূল ঈমান। সুবহানাল্লাহ। তারাই কি প্রকৃত মুমিন? তারা কি প্রকৃত মুমিন? আল্লাহ পাক বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারা সকলেই আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, কোরআনের প্রতি, রাসূলের প্রতি ওই মুমিনগুলি ঈমান আনছে। সুবহানাল্লাহ। তারাই তো মুমিন যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, সাহাবীদের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আল্লাহ সৃষ্টিকুলের যা কিছু আছে ইহকালের প্রতি, পরকালের প্রতি অন্তরের অঙ্গস্থল থেকে, দিল থেকে, মন থেকে যে মেনে নিছে আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহর কবর আযাব, আল্লাহ পাকের কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, পুলসিরাত বিচারের দিবস, যে অন্তর থেকে বিশ্বাস করছে সে হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরা আনফালের 2 আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন তো তারা, নিশ্চয়ই মুমিন তো তারা, ঈমানদার তো তারা, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তরটা, হৃদয়টা ভয়ে কেঁপে উঠে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। মুমিন তো তারা, ঈমানদার তো তারা, তারা কারা?
যারা সামনে আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা যদি স্মরণ করা হয়, তাদের অন্তরটা বারবার কেঁপে উঠে, তাদের অন্তরটা বারবার কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। তাদের অন্তরটা ভয় কাতর হয়ে যায় যখন তাদের সামনে আল্লাহর কোরআন আয়াত সমূহ পড়া হয়। এই কোরআনকে যখন তেলাওয়াত করা হয়, এই কোরআন যখন পড়া হয়, তখন তাদের ঈমানের উন্নতি সাধন করে। কত বড় কথা! কার কথা? আল্লাহর কথা। শুধু তাই না, এবং তারা প্রতিপালকের উপর যখন যা কিছু প্রয়োজন, ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা বলে আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে কোনো সাহায্য চাই না রে আল্লাহ, কারো কাছে হাত পাততে চাই না, কারোর কাছে প্রয়োজনের দরকার নাই। রব্বুল আলামিন, তুমি দুনিয়ার মালিক, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি কবর আযাবের মালিক, আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে আল্লাহ, সবকিছু তুমি যেহেতু মালিক, আমাকে পেট দিছো, মুখ দিছো, আহার করার জন্য তুমি তো আল্লাহ শিখিয়ে দিছো। রব্বুল আলামিন, আমার রিজিকের দরকার, প্রবাসে আসছি আল্লাহ, আমার পরিবার রিজিকের দরকার, আমার স্ত্রীর সমস্যা, আমার বাবা মা অসুস্থ, সন্তান অসুস্থ, আল্লাহ আমি নিজে অসুস্থ, ও আমার রব, ও আমার মালিক, আমার যত প্রয়োজন আছে, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমি তো একমাত্র, শুধু একমাত্র আপনার ইবাদত করি, আপনাকে সিজদা দেই। ও আমার রব, ও আমার মালিক, আমার যা প্রয়োজন একমাত্র আমি আপনার নিকট চাই। সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার কারোর উপর আমি ভরসা করি না রব্বুল আলামিন, আমি একমাত্র শুধুমাত্র আপনার উপরে ভরসা করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ফরমাইয়াছেন, তোমরা ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা ঈমানকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমলেই, একটু আমলেই তোমাদের জন্য কি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারছি ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে যে চারটা কথা বলছে, ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ পাক আবার মূলনীতি দিয়েছে, বান্দা তোরা আমার খুব আদরের বান্দা রে বান্দা, তোরা আমার খুব যত মাখলুকাত আমি বানাইছি, শ্রেষ্ঠ মাখলুকাত আমি তোদেরকে বানাইছি রে বান্দা, তোদেরকে মর্যাদা দিছি, তোদেরকে সম্মান করছি, দুনিয়ার কত নাজ নিয়ামত দিছি, যা কিছু বানাইছি, কত ফল গাছ বানাইছি, কত বাঁশ বানাইছি, কত গরু বানাইছি, যত পশু পাখি বানাইছি রে বান্দা, কোনো কিছু আকাশ বানিয়েছি, জমিন বানিয়েছি, বান্দারে বান্দা যা কিছু বানাইছি, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলে আল্লাহ কর, সব কিছু আমি তোর জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, আমি তো কখনো চাই না, আমি তোর রব, তোর মালিক, তোর কত সুন্দর হাত দিছি, কত সুন্দর পা দিছি, কত সুন্দর চোখ দিছি, অঙ্গ প্রত্যঙ্গ দিছি রে বান্দা, তোর নাজ নিয়ামত দিছি, স্ত্রী দিছি, সন্তান দিছি, পরিবার দিছি, বান্দা এত শখের বান্দা তোরা আমার, আমি আল্লাহ কখনো চাই না তোরা আমার জাহান্নামে প্রবেশ কর। ভাইরা, ক্ষতি থেকে আল্লাহ বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। তাহলে কারা? নিশ্চয়ই মানুষ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। আল্লাহ পাক বলছেন চারটি কাজ করলে তোমরা, ও আমার বান্দা, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই চারটি কাজ কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। এই চারটি কাজ যদি তুমি করতে পারো, এই ক্ষতি থেকে বেঁচে আল্লাহর রহমত দিয়ে, কবর আযাব থেকে রব্বুল আলামিন তোমাকে নাজাত দিয়ে, কাল কিয়ামতের দিন তোমার ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তার এই ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান হলো ইহকাল এবং পরকালের মুক্তির লাভের প্রধান শর্ত। সুবহানাল্লাহ। ঈমানটা কি? ইহকাল এবং পরকালের মুক্তি লাভের। ইহকাল কি? দুনিয়া এবং আখিরাতে, এই জীবন এবং সেই জীবন, আপনার একমাত্র মুক্তির লাভের প্রধান শর্ত কি? ঈমান। প্রিয় ভাইয়েরা, ঈমান ছাড়া কোনো সৎ কাজ তথা কল্যাণ কাজ আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় ভাইয়েরা, ইমানের মূল অর্থই হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, নবীদের উপর বিশ্বাস স্থাপন করা, এবং এর মূল অর্থই হচ্ছে নবীদের উপর বিশ্বাস স্থাপন করা। এর মূল অর্থ হলো আল্লাহ সৃষ্টিগুলোর সমস্ত বিষয়ের উপরে, দুনিয়া আখিরাতে যা কিছু আছে, যা চোখে দেখতে পাই, যা চোখে দেখতে পাই না, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু আছে রব্বুল আলামিন, তোমার জমিনে যা কিছু আছে, তুমি কোরআনের মধ্যে যা কিছু বলেছো রব্বুল আলামিন, তোমার নবী তোমার রাসূলগণ যে কথাগুলি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত কিছুর প্রতি অন্তরঙ্গ স্থল থেকে, হৃদয় থেকে আল্লাহ আমি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। ও আমার রব, ও আমার মালিক, আমি তো তোমাকে দেখি নাই আল্লাহ রব্বুল আলামিন, এই কোরআন কিভাবে নাজিল হয়েছে আল্লাহ আমি দেখি নাই। আল্লাহ তাআলা সাহাবীরা দেখছে এই কোরআন জমিনের মধ্যে কিভাবে আসছে আল্লাহ আমি দেখি নাই রে আল্লাহ। আল্লাহ তোমার নবী দেখি নাই, তোমার সাহাবী দেখি নাই, কবর আযাব দেখি নাই রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনও দেখি নাই, কোনো কিছু দেখি নাই আল্লাহ। দুনিয়ার মধ্যে কত নাজ নেয়ামত তুমি দিছো রে আল্লাহ, আমি দুই নয়নে যা কিছু দেখতে পাই রব্বুল আলামিন, আমি অন্তর থেকে তুমি আমার মালিক, শুধু তুমি আমার মালিক না আল্লাহ, তুমি আমার পরিবারের মালিক, আমার সম্পদের মালিক, আমার যা কিছু আছে আল্লাহ সব কিছু তুমি মালিক। তুমি কবরের মালিক, যখন কেউ থাকবে না রে আল্লাহ, তুমি সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, যদি অন্ধকার কবর, চতুর্দিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি, বাইরে মাটি, ডানে মাটি, সব মাটি আর মাটি আল্লাহ, সেদিন কেউ আমার পাশে আর থাকুক আর না থাকুক আল্লাহ, তুমি এবং তোমার কোরআন, তোমার রাসূল, তোমার নামাজ যাতে আমার পাশে থাকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমার আর কিছু প্রয়োজন নাই রে আল্লাহ, আমি তো তোমাকে দেখার দরকার নাই, তুমি কি আমাকে বানাইছো, এত সুন্দর চোখ দিছ, এত সুন্দর হাত দিছ, এত সুন্দর পা দিছ, আমি খাই আবার খাবারটা আল্লাহ তুমি হজম করে নাও, আমার নাফাকে আবার তুমি আল্লাহ শরীর থেকে বের করে দাও। রব্বুল আলামিন, যত নিয়ামত দিছ আল্লাহ তাআলা, তোমার জমিনে যতদিন বেঁচে থাকো আমার রব, আমার মালিক, তোমার নাজ নিয়ামত, তোমাকে সারা জীবন সিজদা করে আল্লাহ আমি এই শুকর আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, হযরত সহিহ মুসলিম শরীফের 26 নম্বর হাদিসে আসছে, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া ঘোষণা দেন এবং এই কথা বলেই মৃত্যুবরণ করে, তবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। মন থেকে, দিল থেকে যদি একবার বলে ফেলেন আল্লাহ আপনি তো আমার মালিক, আপনি জমিনের মালিক, আপনি জান্নাতের মালিক, আপনি সাত আসমানের মালিক আল্লাহ, আপনি দুনিয়ার মালিক, আপনি আখিরাতের মালিক রব্বুল আলামিন, আমার তো শুধু আমি, আমার বলতে কোনো কিছু নাই আল্লাহ, আমি স্বীকার করতেছি রব্বুল আলামিন আপনার রহমত দিয়ে, কবর আযাব থেকে নাজাত দিয়ে, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন আমার ডান হাতে আমলনামা দিয়ে, শুধু তাই না আল্লাহ, আমি তো বিশ্বাস স্থাপন করে ফেলছি, আমানতু বিল্লাহি, পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওয়া আমার রব, ও আমার মালিক, আমি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ আপনার প্রতি, আপনার ফেরেশতাদের প্রতি, আপনার কিতাবের প্রতি, আপনার রাসূলের প্রতি, আল্লাহ আপনার শেষ দিবসের প্রতি, বিচারের দিবসের প্রতি রব্বুল আলামিন, আমার যে তকদির আছে আল্লাহ, আমার তকদিরের ভালো মন্দের প্রতি, ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, এবং মৃত্যু দিবসের প্রতি, আবার যে আমাকে আমার দুনিয়ার মধ্যে উঠাইবেন, সব কিছুর প্রতি অন্তরঙ্গ স্থল থেকে আল্লাহ রব্বুল আলামিন আমি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। এটা যদি হয়ে যায় তাহলে কি হবে? ও আমার রব, ও আমার মালিক, আপনার রহমত দিয়ে আমার ইমানে মৃত্যু দিবেন, কবর আযাব থেকে আল্লাহ আমাকে নাজাত দিবেন রব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়ে রব্বুল আলামিন ফোর্সেরা বিদ্যুৎ বেগে পার করিয়ে দিয়ে আল্লাহ আপনি আমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ।
মানব রচিত কোনো গ্রন্থকে শতভাগ বিশ্বাস করা যায় না। কথা বুঝলেন? কিন্তু মানব রচিত, মানুষের রচিত কত বই দুনিয়ার মধ্যে আছে না, হাজার হাজার, আমরা স্কুলে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, পড়ছেন না? এই বইগুলিকে শতভাগ বিশ্বাস করা যায় না, কারণ এগুলো কি মানব রচিত। মানব রচিত বুঝছেন? মানুষ রচিত, মানুষ লিখছে। কি মানুষ যত বড় জ্ঞানী হোক না কেন, তার জ্ঞানের কি একটা সীমা আছে? খেয়াল করবেন, মানুষ যত জ্ঞানী হোক না কেন, তার জ্ঞানের কি আছে? একটা সীমা আছে। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআন যেহেতু আল্লাহর গ্রন্থ, যার জ্ঞানের কোনো সীমা নাই, সুবহানাল্লাহ, এবং তাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই, সুবহানাল্লাহ। এই জন্য এটা হেদায়েত এবং ভীতি অবলম্বনকারীদের জন্য, আর যার জন্য কোরআনের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা লাগবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনের প্রতি বিশ্বাস করা লাগে। ঈমান তো তাকেই বলে যারা আল্লাহর গুণাবলী, জান্নাত জাহান্নাম, কোরআন এবং রাসূলের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 2য় আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সুবহানাল্লাহ। তোমরা কি জানো নাকি, যালিকা, এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই, সুবহানাল্লাহ। এটি এমন একটি কিতাব যার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব আল্লাহ নাজিল করছেন। আগের মধ্যে আসমানি কিতাব যত কিতাব আসছে, তাওরাত আসছে, জাবুর আসছে, ইনজিল আসছে, সমস্ত কিতাবকে মানুষ চেঞ্জ করে, উল্টাপাল্টা করে মানুষ পড়ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে চ্যালেঞ্জ করছে, বান্দা, এমন একটি কিতাব আমি আমার হাবিবের উপরে পাঠিয়েছি, রাসূলের উপরে পাঠিয়েছি। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, এই কিতাব শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করছে। যে কোনো লেখকেরা বই লেখে, প্রথমে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পরবর্তী পক্ষতে ঠিক করে নেব। আল্লাহ শুরুতে বলে, আল্লাহ কয়, বান্দা, এমন একটি কিতাব পাঠিয়েছি, যালিকাল, এই কিতাব এমন একটি কিতাব তোদের জন্য পাঠিয়েছি যার মধ্যে কোনো প্রকার ভুল নাই, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, সুবহানাল্লাহ। তারপর কি বলতেছে আল্লাহ, হুদাল্লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ। এটাই হেদায়েত কিতাব, যারা এটা হেদায়েত এমন ভীতি অবলম্বনকারীদের জন্য এটা একমাত্র হেদায়েত স্বরূপ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 3য় আয়াতে আল্লাহ পাক বলছেন, একটু আগে বলছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সুবহানাল্লাহ। একটু আগে বলছিলাম, যারা তারা কারা, অদৃশ্য জিনিসের প্রতি ঈমান রাখে এবং নামাজ কায়েম করে এবং তাদেরকে যা কিছু দিয়েছি ওখান থেকে, যে রিজিক দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করে হাজিরিন, কেউ যদি প্রশ্ন, কোরআনের মূল টার্গেটটা কি বলেন? কোরআনের মূল টার্গেটটা কি? এখন প্রশ্ন দিতে পারে না, কোরআনের মূল টার্গেটটা কি? প্রিয় ভাইয়েরা, কোরআনের মূল টার্গেট হচ্ছে কি টার্গেট? এই দুনিয়ার মধ্যে মূল টার্গেটটাই হচ্ছে আপনাকে, দাওয়াতটাই হলো ঈমান, সুবহানাল্লাহ। কোরআনের মূল টার্গেটটাই হচ্ছে একমাত্র ঈমান, সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তির নিকট সর্বপ্রথম দাবি হচ্ছে ঈমান, সুবহানাল্লাহ। আর এই ঈমানটা হলো আল্লাহ এবং রাসূলের প্রেষকৃত কতগুলি বিষয়ের প্রতি অন্তরঙ্গ স্থল থেকে বিশ্বাস করার, স্থাপন করার নামটাই হলো ঈমান, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য নাম করা নামে হচ্ছে একমাত্র ঈমান, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবং তার বিপরীত হচ্ছে মুনাফিকি এবং কুফরি। যারা এটা মানবে না, কোরআন মানবে না, নবী মানবে না, রাসূল মানবে না, সাহাবী মানবে না, তারা কি মুনাফিক? না শুধু তারা কি কাফের? তারা কি মুশরিক? যারা আল্লাহ মানে তারা কি কাফের এবং মুশরিক। প্রিয় ভাইরা, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, জীবনে প্রতিটা মুহূর্তে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। এটার নামই হচ্ছে কি ঈমান, সুবহানাল্লাহ বলেন। কুল আতিউল্লাহ বলেন ওয়ার রাসূল, জীবনে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে, সর্ব অবস্থায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার নামটাই হচ্ছে ঈমান, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, সুবহানাল্লাহ। যারা ঈমান রাখে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে এবং তার প্রতি, সুবহানাল্লাহ। নবী হে, যারা ঈমান রাখে আপনার প্রতি,
আপনার প্রতি নবী হে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আমার প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, পূর্বে যে কিতাবগুলো আল্লাহ জমিনে আসছে তার প্রতি ঈমান রাখে, সুবহানাল্লাহ, তাহলে কি হবে? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, সুবহানাল্লাহ। এবং আখিরাতের প্রতি বান্দারে বান্দাম, বারবার আল্লাহ বলতেছে বান্দাম দুনিয়া তোমার জন্য না, তুমি চাইলেও দুনিয়াতে থাকতে পারবা না, না চাইলেও দুনিয়াতে থাকতে পারবো না বান্দা, আখিরাত আছে। তোমার দাদা চলে গেছে, চিন্তা করো তুমিও যাবারে বান্দা। ওই আখিরাতের প্রতি অন্তর থেকে বিশ্বাস স্থাপন করার নামটাই হলো ঈমান, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করা হয়েছে এবং পূর্বেকার নবী রাসূলের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, আমাদের বিশ্বাস করতে হবে আখিরাতের প্রতি। এবং যা মৃত্যুর পর হতে শুরু করে যা শুরু হবে, রব্বুল আলামিন মৃত্যুর পর থেকে আমাদের যে আযাব গজব আসবে, প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে যদি দিন কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠা করেন, নিজে পড়েন, অন্যকে পড়ান, যদি এগুলো করতেই পারেন, এই কোরআন যদি সঠিকভাবে পড়েন, কোরআন যদি সঠিকভাবে মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সঠিকভাবে অনুকরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কবরের জীবন তো এমন জীবন যার শুরু আছে শেষ নাই, সুবহানাল্লাহ। ঈমান তো তাকেই বলে দুনিয়ার জীবনে যাবতীয় কর্মের হিসেব আপনাকে দিতে হবে, আর এই ঈমানের ভিত্তিতে আপনাকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করা হবে, সুবহানাল্লাহ। ভাইরা, দুনিয়া যদি আপনার আন্ডারে কেউ জব করে, যেমন আমাদের ছেলেগুলি আছে জব করে, প্রতিদিন আমার কাছে অ্যাকাউন্ট দেওয়া লাগে, স্যার আজকে এটা করছে ওটা করছে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি কারো আন্ডারে কাজ করেন, আপনার উপরে যারা আছে তাদের কাছে জবাবদিহিতা করা লাগবে। আর আল্লাহকে বান্দাম, দুনিয়ার মধ্যে তোমার এত জবাবদিহিতাম স্যারের কাছে, বসের কাছে, মন্ত্রীর কাছে, মিনিস্টারের কাছে, তাহলে আমার আল্লাহর কাছে তুমি ভাবছো কি তোমার কোনো জবাবদিহিতা নাই? আল্লাহু আকবার বলে। ভাইরা, সূরা বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কি বলছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সুবহানাল্লাহ। এরা তো এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হতে সঠিক পথের উপরে আছে। কার কথা? আল্লাহর কথা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সুবহানাল্লাহ। এবং এরাই তো এমন লোক যারা আল্লাহর জমিনে সফলতাকারী, আল্লাহর জমিনে সফল কামকারী, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইমানদার জীবনে প্রতিটা কাজে সর্ব অবস্থান আল্লাহকে ভয় করবে এবং ভালো ভালো বন্ধু, দিনদার বন্ধু, নেককারিত্ব বন্ধু তারা খুঁজে বের করবে, সুবহানাল্লাহ। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, সুবহানাল্লাহ। জিনাকারীদের সাথে থাকবেন কোন? যারা মদ খায় তাদের সাথে থাকবেন, যারা সুদ খায় তাদের সাথে থাকবেন, যারা অন্যায় করে তাদের কাছে থাকবেন, যারা জুলুম করে তাদের সাথে থাকবেন না। আল্লাহর কথা, তোমরা যারা সত্যবাদী, যারা কোরআন মানে, কোরআন বুঝে, কোরআন পড়ে, যারা আল্লাহ রাসূলের কাজ করে, তাবলীগ করো, দাওয়াত দাও, এই সমস্ত বন্ধুগুলি খুঁজে তোমরা বন্ধুত্ব তৈরি করো, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কি ভয় করব? সেইভাবে ভয় করো যেইভাবে তোমাদের ভয় করা উচিত, সুবহানাল্লাহ। তোমরা পুলিশকে ডরাও, তোমরা ইমিগ্রেশনকে ডরাও, তোমরা সন্ত্রাসকে ডরাও, তোমরা একটা খারাপ মানুষকে ভয় পাও, পাগলকে ডরাও, দুনিয়ার আযাবকে ডরাও, বোমকে ডরাও, কখন কি জানি হয়ে যায়, পিস্তলকে ডরাও, এগুলো ভয় করো। এগুলা তোমার জন্য ভয় নাম, যে রব তোমাকে বানিয়েছেন, তোমাকে দেখার শক্তি দিয়েছেন, কেমনে কেমনে তুমি ভয় করবা? এমন ভাবে কিভাবে? হাক্কা তুকাতিহি, আল্লাহ
আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আল্লাহ তোমার পালনকর্তা, আল্লাহ তোমার রিজিক দাতা, আল্লাহ তোমার দুনিয়ার মালিক, আল্লাহ তোমার আখিরাতের মালিক, আল্লাহ তোমার পরিবারের মালিক, আল্লাহ তোমার স্ত্রীর মালিক, আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমার পরিবার বানিয়েছেন, আল্লাহ জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। তিনি সব কিছু এইভাবে করে চিন্তা করে প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ভাইরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কখনো খবরদার মৃত্যুবরণ করিও না, ধরা দিও না। কবর অনেক খারাপ জায়গা বান্দা। তুমি যখন মরেই যাবা তোমার সাবজেক্টগুলো হয়ে যাবে, তোমার সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাবে, তোমার স্ত্রী অন্যত্র বিয়ে বসে যাবে, সন্তানেরা ঘর সংসার করে আলাদা হয়ে যাবে, তোমার টাকা দিয়ে তারা মস্ফুর্তি করবে। বান্দারে বান্দা, তুই তো কবরে চলে আসছ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মৃত্যুবরণ করিস না, ধরা দিস না। কবর খুব খারাপ জায়গা রে বান্দা। ততক্ষণ পর্যন্ত নাম, যতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ইমানদার খাঁটি মুসলমান, কদ আফলাহাল মুমিনুন কদ আফলাহা মান যাক্কা, এই জিনিসগুলো যখন পর্যন্ত তোমাকে না আসবে, তুমি যখন আত্মাকে শুধরাইতে না পারবা, নিজেকে গুনাহ থেকে ছাড়তে না পারবা, আল্লাহ জমিনে থেকে আল্লাহ জান্নাত অর্জন করতে না পারবা, কবর আযাব থেকে নাজাত না দিতে পারবা বান্দা। ওয়ালা তামুতুন্না, খবরদার ডোন্ট বি ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। তুমি মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত নাম, যতক্ষণ পর্যন্ত না তুমি পাক্কা ইমানদার খাঁটি মুসলমান না হইবা। সুবহানাল্লাহ। We believe to peace to Allah and definitely do not die except as a Muslim. Subhanallah. কার কথা? Allah. We believe to peace to Allah with his true pity and definitely do not die except as a Muslim. খবরদার বান্দা, মৃত্যুবরণ করিস ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার পাক্কা খাঁটি মুসলমান না হইবে। খবরদার ততক্ষণ পর্যন্ত কি মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইমানটা কি বলেন? একটু আগে বলছিলাম কিসের প্রতি? আর কি? আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস। হ্যাঁ, বলতে থাকেন না, সবাই বলেন না। আর কি? সুবহান। এই সব বলি আল্লাহ গেছেন, মুখে যা বলা অন্তরে সেটা কি বাস্তবায়ন করা, বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ভাইরা, আমি আরেকটা কথা বলি, ইমান হচ্ছে মূল বীজ। ইমান কি? কথা খেলেন না, ইমানটা কি? কথা বলে না, ইমানটা কি? মূল বীজ। বীজ যদি ভালো হয় তাহলে সেটা গাছ ভালো হবে। কথা বুঝতে পারেন নাই? বীজ যদি ভালো হয় তাহলে কি ভালো হবে? গাছ ভালো হবে। আর গাছ যদি ভালো হয় গাছের ডালপালা ভালো হবে। আর গাছের ডালপালা যদি ভালো হয় তাহলে ফসলাতে ভালো হবে। সুবহানাল্লাহ। ফল ফ্রুট কি হবে? ভালো হবে। সুবহানাল্লাহ। এখন তাহলে ইমানের মূল বীজ। এখন আপনি আপনার ঘরের রাজা, খেয়াল করেন, আপনি কি ঘরের রাজা? আমার বাবা আমার ঘরের রাজা, আমি আমার ঘরের রাজা, আমার চাচা ঘরের রাজা। যে 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 যেখানে আছেন উনি কিন্তু ওনার ঘরের রাজা। উনি যদি ভালো হয়, ওনার পরিবার, ওনার আহালিয়াত, উনি যদি দিনদার হয়, নেককার হয়, উনি যদি কোরআনকে সঠিকভাবে মানে, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাসূলকে সঠিকভাবে অনুসরণ করে, এই কোরআনের জিন্দেগি গঠন করে, তাহলে ওনার আহালিয়াত পরিবার সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? তাহলে আমরা বুঝতে পারছি ইমানটা কি বলেন তো? মূল বীজ। ইমান কি? মূল বীজ। আর ইসলাম হচ্ছে কি? চারা। ইসলামটা কি? কথা বলেন, ইসলামটা কি? চারা। প্রিয় ভাইরা, বীজ ছাড়া চারা হয় না। বীজ ছাড়া চারা হয়? শুনছেন কখনো? হয় না। প্রিয় ভাইরা, তেমনি ইমান ছাড়া ইসলামের পরিপূর্ণতা কোনো জীবনে হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কেবল বিশ্বাস করা, মুখে স্বীকার করা আর কাজে পরিণত করা হচ্ছে কি? ইমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ধরেন আপনি মুখে বলছেন আমরা ঠিক ইমান আনছি। খেয়াল করেন, কিন্তু আপনি কি মুখে বলছেন আমি কি ইমান আনছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আপনি নামাজ পড়েন না, তাহলে হইলো? ও বহুত মানুষ আছে মালয়েশিয়াতে, আমি দেখছি একবারে খালি রোজা থাকে, ক্ষুদা দিনে রোজা থাকে, মানে বৃহস্পতিবারে সোমবারে রোজা রাখা যায়, শুক্রবার রাখা যায়। এবারে যদি আল্লাহ 30 দিন রোজা, কি ভাই আপনি এত রোজা থাকেন? রোজা থাকতে পারে ডায়াবেটিস হাই হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, খালি হসপিটালে থাকে, কি এত রোজা থাকেন কিন্তু নামাজ পড়ে না? তাই রোজার কোনো দাম আছে? কথা বল, রোজার কোনো দাম আছে? যদি নামাজ আপনি না পড়েন, আপনার রোজার কোনো দাম আছে? আমার বুঝাই হাতে দিল পরিষ্কার সব পরিষ্কার। আমি তোমার চাইতে দিল পরিষ্কার, তারা ইহুদি খ্রিস্টান, তোমার চাইতে হেগো দিল আরো বেশি পরিষ্কার। কথা বলেন, ঠিক আছে? ঠিক, এদেশে চাইনিজে টাকা মারে, কথা বলেন না, আছে নাকি? খুব কম মারে। কারণ কি? হেগো ভিত্তিক হেগো দিল পরিষ্কার আছে। কিন্তু সমস্যা একটাই, যারা চাইনিজ বুদ্ধিস্ট, যারা খ্রিস্টান, যারা ইহুদি, এরা যদি কোনোভাবে আল্লাহ রাসূলকে মানতো, আমার মনে হয় নবীকে বিশ্বাস করতো, আল্লাহর প্রতি ঈমান আনতো এবং ইহুকাল পরকাল যা কিছু আছে সব কিছু বিশ্বাস করতো, এরাই মুসলমান আগে জান্নাতে যেত। আল্লাহু আকবার।
শুধু কারণটা কি? এরা আল্লাহকে মানে না, আল্লাহ রাসূল মানে না, নবী মানে না। এই জন্য এরা কি জাহান্নাম? কার কথা? আল্লাহর কথা। আপনি তো ফ্রি পাইছেন, এই জন্য বুঝেন না। প্রিয় ভাইরা, এই জন্য আমি যে কথা বলছি, ঘরের যিনি রাজা, ঘরের যিনি প্রধান, ইনি যদি ভালো হয়, তাহলে ওনার পরিবার, উনি যদি ওনার স্ত্রীকে টেক কেয়ার করে, সন্তানদেরকে দিনদারিত্ব বানায়, ভাই বোন যদি ঘরের সংসার বড় হয়, ভাই বোনদেরকে যদি উনি শাসন করে, বলে এই খবরদার নামাজ পড়তে হবে, এই তুমি নামাজ না পড়ে আমার ভাত খাইবে না, সন্তানকে যে এই নামাজ না পড়ে খবরদার তুমি আমার ভাত খাইতে পারবে না, আমার ঘরে থাকতে পারবে না, তাহলে কি দুনিয়ার মধ্যে নাম বেনমাজিয়া থাকবে? কথাটা বলে বেনমাজিয়া থাকবে? আরে ভাই, আপনি নিজে তো ঠিক না, কথা বলেন না, কথা আপনি নিজে তো ঠিক না, তাহলে আপনি 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 পরিবার কেন ঠিক হবে? কথা বুঝেন? কথা বলেন না মনে, কথা বুঝতে পারেন না মনে। আপনি কি, আপনি নিজে কি একটু আগে যেটা বলছেন, আপনি কি নিজেই ব্যাটিক? প্রিয় ভাইরা, এবং নবীর সুন্নত মানে না, কি মানে না? নবীর সুন্নত মানে না এবং ফলো আপ করে না। প্রিয় ভাইরা, আলেম ওলামাদের কথা শুনে না, মিথ্যা কথা বলেন, অন্য অপরাধ করেন, গীবত করেন, তাহলে ইমান থাকবে? কথা মানে বুঝতে পারেন না আমার কথা। আমি আপনাকে বলতে চাচ্ছি, অনেক মানুষ আছে মুখে বলে আমি ইমান আনছি, কথা বুঝেন, কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমি নামাজ পড়ি না। আপনি ইমান আছে? 2 নম্বর, আপনি রোজা রাখেন না, তা আপনি ইমান আছে? নবীর সুন্নত মানে আপনি ইমান আছে? কোরআন পড়েন না, আপনার ইমান আছে? আলেম ওলামাদেরকে কথা শুনেন, আপনার ইমান আছে? মিথ্যা কথা বলেন, আপনার ইমান আছে? অন্য অপরাধ করেন, আপনার ইমান আছে? কথা মানুষের পিছনে গীবত করেন, আপনার ইমান আছে? তাহলে আপনার ইমান থাকবে? এই জন্য আমাদের মুখে বা অন্তর থেকে বলতে হবে এবং ওই অনুযায়ী আমাদেরকে কাজে পরিণত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে। কি আসবে? পরিপূর্ণতা আসবে। সূরা মুলকের আয়াত নম্বর 12 আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, পক্ষান্তরে যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে, নিঃসন্দেহে তারা মাগফিরাত অর্জন করেছে এবং মহাপ্রতিদান তারা অর্জন করছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। মুমিন তো তারা যারা অন্তর থেকে আল্লাহ এবং রাসূলকে স্বীকার করছে। সুবহানাল্লাহ। তুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মুমিন তো তারা যারা আল্লাহ রাসূলকে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করছে। সুবহানাল্লাহ। এবং তারপরে তারা কোনো প্রকার সন্দেহে অবকাশ করে নাই। সুবহানাল্লাহ। এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করছে। সুবহানাল্লাহ। এবং তারাই তো আল্লাহর জমিনে সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত ইবনে সামিত, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কি বলিয়াছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কিছু লোক আছে সমাজে, এরা ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে। কার কথা? আল্লাহর কথা। এরা মুমিনের সাথে ধোঁকাবাজি করে। কার সাথে ধোঁকাবাজি করে? মূলত এরা অন্তর থেকে ঈমান আনে না। এরা কি অন্তর থেকে কি? এরা কি মূলত মুনাফিক। এরা কি মূলত কি? ধোঁকাবাজ। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং শেষ দিন ঈমান এনেছি, প্রকৃতপক্ষে তারা মুমিন না। দেখেন, আল্লাহ বলছে, যারা বলে আমরা আল্লাহ এবং শেষ দিন ঈমান আনছি, কিন্তু তারা কি? মুমিন না। তাহলে তারা কি? সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং যারা ঈমান আনছে এই লোকদের সাথে তারা ধোঁকাবাজি করে। আল্লাহু আকবার।
তাহলে তারা কেমন? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, কিন্তু এই বিষয়ে তাদের কোনো উপলব্ধি নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মুনাফিকরা আল্লাহর জমিনে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মুমিনের সাথে এরা প্রতারণা করে। তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহু আকবার। মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কার কথা? নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আল্লাহু আকবার। কি ধোঁকার মধ্যে ফেলে রাখছে? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ এরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলিকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আল্লাহু আকবার। কি ধোঁকাবাজি করে? এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৈথুল্যের সাথে দাঁড়ায়, অলসতার দাঁড়ায়, অথচ এরা কেন নামাজ পড়তে আসছে? একমাত্র মানুষকে দেখাবার জন্য। মানুষকে দেখাবার জন্য এই লোকগুলি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য নামাজ পড়তে আসে নাই। এই লোকগুলি মূলত মানুষকে দেখাবার জন্য নামাজে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ভাইরা, ইমানের আজকে একটা অংশ বললাম, আগামী পর্বে ইমানের আরেকটা অংশ থাকবে। সেটা হলো কি? ইমানের আরেকটা কনসেপ্ট হলো তাহিদ, রিসালাত, আখিরাত। সুবহানাল্লাহ বলেন। তাহিদ, রিসালাত কি? আখিরাত। এই তিনটা বিষয় আগামী ইমানের দ্বিতীয় পর্ব আলোচনা করবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক।